Hello students, welcome to Maths Fun with Anjan sir. Profit and loss for class 7 and 8 students part 4. তো তোমাদের পার্ট 3 পর্যন্ত আমি বেশ কিছু সামস দেখিয়েছি আর তোমাদের ফর্মুলাগুলো বুঝিয়েছি পার্ট 1 এ ভালোভাবে। ওকে, তো দেখো এই পার্ট 4 এ আমি আরো ইম্পর্টেন্ট দুটো সামস দেখাচ্ছি যেটা তোমাদের ক্লাস 7 এবং 8 বোথ ক্লাসের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট এই সামসটা দেখো, বাই সেলিং 36 pence a vendor suffers a loss equal to the selling price of 4 pence. Find his loss percent. ওকে, এখানে দেখো বলছে নাম্বার অফ পেন্স টু বি সোল্ড কি 36 পেন্স। দেখো এখানে লস বলছে সেলিং প্রাইস অফ 4 পেন্স, তার মানে আমাকে সেলিং প্রাইস অফ ইচ পেন যদি আমি এক্স ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করি তাহলে দেখবে অঙ্কটা খুব ফাস্ট হয়ে যাবে। লেট সেলিং প্রাইস অফ ইচ পেন বি রুপিস এক্স। ওকে, দেয়ারফর কি বলেছে 36 পেন্স বার করতে হবে। 36 পেন্স কি করবে, সেল করবে। তার মানে সেলিং প্রাইস অফ 36 পেন ইকুয়ালস টু কত হবে, রুপিস 36x, তাই তো। এবার দেখো কি বলছে, লস হি সাফারস আ লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 4 পেন্স। তার মানে আমি যদি 4 পেন্সের সেলিং প্রাইস বার করতে পারি তাহলে আমি লসটা পেয়ে যাব। ওকে, নাও selling price of 4 pence equals to কত, rupees x into 4, that is rupees 4x. Okay, therefore loss কত, loss equals to rupees 4x, কারণ লসটাই বলেছি equal to the selling price of 4 pence. Selling price of 4 pence is rupees 4x, therefore loss equals to rupees 4x. বুঝতে পেরেছো? এবার দেখো তুমি লসটা পেয়ে গেলে, সেলিং প্রাইস পেয়ে গেলে, তার মানে তোমাকে এবার কি বলেছে, ফাইন্ড দ্য লস পার্সেন্ট। কোন লস পার্সেন্ট বা গেইন পার্সেন্ট বার করতে গেলে কি করতে হয়, পার্সেন্টেজটা করতে হয় কস্টের উপর। তার মানে আমাকে কি করতে হবে, কস্ট প্রাইসটা বার করতে হবে। ওকে, লস পেয়ে গেছি, দেয়ারফর কস্ট প্রাইস অফ কতগুলো পেন সোল্ড করেছে, 36 পেন্স। কস্ট প্রাইস অফ 36 পেন্স ইকুয়ালস টু কত, সেলিং প্রাইস অফ 36 পেন্স মাইনাস সেলিং প্রাইস প্লাস লস। ওকে, আমি সেল প্রাইসের সাথে যদি লসটা অ্যাড করি তাহলেই আমি কস্ট প্রাইস পাবো, কারণ এটা লস। সেল প্রাইস কত 36x, লস কত 4x, তার মানে তোমার কত বেরোলো, রুপিস 40x। ওকে, তার মানে কস্ট প্রাইস পেয়ে গেলাম রুপিস 40x আর লস কত 4x, তার মানে পার্সেন্টেজ অফ লস কত, দেয়ারফর লস পার্সেন্ট ইকুয়ালস টু লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইনটু 100%। ওকে, তার মানে কত দাঁড়াচ্ছে, লস কত, লস হয়েছে 4x ডিভাইডেড বাই 40x ইন্টু 100%। এটা যদি কাটাকুটি করো তোমার কত আসছে, 10। তার মানে লস পার্সেন্ট বেরোলো কত, 10%। বুঝতে পেরেছো? তো এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। জাস্ট তুমি সেল প্রাইস অফ ইচ পেন x ধরে নেবে, তাহলেই দেখবে অঙ্কগুলো খুব ইজিলি, খুব স্পিডে হয়ে গেছে। ওকে, চলো তোমাদের এই চ্যাপ্টারের আরো একটা ভেরি ইম্পর্টেন্ট সামস দেখিয়ে দিই। খুব ইম্পর্টেন্ট সামস, মন দিয়ে দেখবে। সেকেন্ড সাম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। সেকেন্ড সামসটা ফর ক্লাস 7 and 8 ফর বোথ স্টুডেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যে সামসটা দেখাবো খুব ইম্পর্টেন্ট সামস, মন দিয়ে দেখো। অঙ্কগুলো ভালো করে পড়বে, মিনিং বুঝবে, তাহলে দেখবে কোনো অঙ্কই তোমাদের কঠিন লাগছে না, খুব সহজেই অঙ্কগুলো
হয়ে গেছে। দেখো নেক্সট সামস এটা আছে, এইরকম একটা সামস দিয়েছে, a man purchased some eggs, a man purchased some eggs at 3 for rupees 16, at 3 for rupees 16 and sold them at 5 for, and sold them at 5 for rupees 36. Okay, thus he gained 168 rupees. Thus he gained rupees 168 in all. Okay, how many eggs did he purchase? How many eggs did he purchase? দেখো এই অঙ্কটা কিভাবে করবে, কি বলছে, a man purchased some eggs for at purchased some eggs at 3 for rupees 16. 3 for rupees 16 means he has purchased 3 eggs by giving 16 rupees. Okay, তার মানে price of 3 eggs equals to rupees 16. Okay, তার মানে cost price of purchase price means cost price. তুমি লিখতে পারো cost price of 3 eggs equals to rupees 16. তার আগে অঙ্কটা তোমাকে ধরে নিতে হবে, let how many eggs did he purchase. তুমি আগে অঙ্কটা ধরে নাও, let number of eggs purchased be x. Okay, number of eggs purchased be x. Now cost price of 3 eggs equals to 16. তার মানে cost price of x number x তোমায় বার করতে হবে। ওকে, তুমি এখান থেকে লিখতে পারো cost price of 1 egg equals to কত, rupees 16 by 3. Therefore কি লিখতে পারো, cost price of x number eggs equals to rupees 16x by 3. পারো তো লিখতে? তো এইভাবে তুমি কস্ট প্রাইসটা বার করে ফেলবে। এবার কি বলেছে, এবার দেখো এখানে কি বলেছে অঙ্কটা, he sold them at 5 for 36. তার মানে 5 eggs he has sold by rupees 36. তার মানে সেল প্রাইস অফ 5 eggs equals to rupees 36. Okay, now sale price of 5 eggs equals to rupees 36. Therefore sale price of 1 egg equals to rupees 36 by 5. Therefore sale price of x number eggs equals to rupees 36x by 5. বুঝতে পেরেছো? তার মানে টোটাল এক্স তো টোটাল এক্স কত, এক্স, তাই তো? তার মানে টোটাল এক্স এর আমি কি করলাম, সেল প্রাইস পেয়ে গেলাম এবং কস্ট প্রাইস পেয়ে গেলাম। সেল প্রাইস পেয়ে গেছি, এটা হচ্ছে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেল প্রাইস। এবার কি বলেছে, ডাজ হি গেইনড রুপিস 168। তার মানে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস বার করলে কি আসবে, গেইন পাবো। তার মানে আমি এখানে এক্স ধরে একটা গেইন পাবো, আর ইন দ্য problem it is given the gain is rupees 168. Therefore both are equal. বলি তো আমি কি করব, x এর ভ্যালুটা বার করব। ওকে, এবার কি করব, গেইনটা বার করব। গেইনটা কত বেরোবে দেখো, গেইন ইকুয়ালস টু কি,
সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেল প্রাইস কত বেরিয়েছে 36x/5, কস্ট প্রাইস বেরিয়েছে 16x/3। ওকে, তার মানে তোমার গেইনটা বেরোলো কত, গেইনটা বেরোচ্ছে কত, এটা করলে তোমার আসছে 15, এটা যদি করো 8, এটা আসবে 80x, তার মানে আসছে তোমার ₹28x/15। ওকে, তার মানে গেইন বেরোলো ₹28x/15। এবার ইন দ্য প্রবলেম ইট ইজ গিভেন, মানে গিভেন গেইন কত, হ্যাঁ গিভেন গেইন কত, ₹168। তাহলে বিটিপি কত হবে 28x/15 ইকুয়ালস টু 168, তাই তো? এখান থেকে তুমি কি বার করবে, এক্সট্রা বার করে নাও, 168 ইন্টু 15/28। এটা যদি করো তোমার আসবে, দেখো 6 দিয়ে কেটে যাবে, দেখো 6 8 48, 6 2 12 প্লাস 4 16, তার মানে তোমার আসবে 6। ওকে, তার মানে তোমার কত আসবে, x ইকুয়ালস টু 90, x ইকুয়ালস টু তোমার কত হলো 90। আচ্ছা, আমি কি ধরেছিলাম, লেট দ্য নাম্বার অফ eggs purchased be, let the number of eggs purchased be x। তোমাকে কি বার করতে বলেছে, হাউ মেনি eggs did he purchase। ঠিক আছে, তুমি লিখে দাও therefore he purchased 90 eggs, এটাই তোমার অ্যান্সার। ওকে, তো এই অঙ্কগুলো এইভাবেই তোমাদের করতে হবে। তো আপাতত পার্ট 4 এ আমি তোমাদের যে দুটো সামস দেখালাম, মোটামুটি তোমাদের প্রফিট অ্যান্ড লসের ক্লাস 7 কমপ্লিট। ঠিক আছে, ক্লাস 8 এর জন্য আরো দুটো আমি পার্ট করছি। ওকে, পার্ট 5 অ্যান্ড পার্ট 6 অবশ্যই ক্লাস 8 এর স্টুডেন্টরা ভালো করে দেখবে। পার্ট 5 অ্যান্ড 6 ক্লাস 7 স্টুডেন্টও দেখতে পারো। অনেক সময় কি হয়, অনেক স্কুলে একটু ভালো ভালো অঙ্ক আরো দিতে চায়, তুমি ওই জন্য বলছি ক্লাস 7 এর স্টুডেন্টরা যদি মনে করো তাহলে তোমরা পার্ট 5 অ্যান্ড 6 দেখতে পারো। ওকে, তো এই চ্যাপ্টারের পার্ট 4টা আপাতত এখানেই শেষ। তো পার্ট 5 এ তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই।